বোধহয় এটাকেই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বাসুদেব শ্রীকৃষ্ণ নিজের নাগরিকদের জন্য নিজের হাতে ডিজাইন করে একটি শহর বানিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন দ্বারকা। হিন্দু পুরাণ মতে সেটা ছিল সোনার উপরে ভরা প্রাসাদ। মোট 7টা রাজপথ আর হাজার হাজার নারায়ণী সেনা দিয়ে সজ্জিত এক জলকেন্দ্রিক নগর। এটা ছিল দাপর যুগের দুর্ধর্ষ আর্কিটেকচারের প্রমাণ। শোনা যায় একদিন হঠাৎ করে পুরো নগর ডুবে যায় সমুদ্রের নিচে, আর সেখানেই ছেড়ে যায় আমাদের জন্য একটা বিশাল বড় প্রশ্ন, এটা কি সম্পূর্ণই পুরাণ নাকি আসলে সত্যি? 1983 সালের দিকে গুজরাটের সমুদ্র তটে নাকি ডুবুরিরা খুঁজে পান এক রহস্যময় ধ্বংসাবশেষ, যেখানে পাওয়া যায় পাথরের দেওয়াল, সিঁড়ি, প্রাচীন নোঙর, এমনকি মৃৎপাত্র। বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে জানান এই সমস্ত জিনিস কম করে 3500 বছরের পুরনো। আর সেখানেই অনেকের বিশ্বাস এটাই কৃষ্ণের হারিয়ে যাওয়া সেই নগরের ধ্বংসাবশেষ, দ্বারকা নগরের অস্তিত্বের প্রমাণ। এই বিষয়টা মারাত্মক কন্ট্রোভার্সিয়াল। ইতিহাসবিদরাও দিতে পারেননি কোনো নির্দিষ্ট স্টেটমেন্ট। পুরাণের বর্ণনার সাথে অনেকখানি মিললেও রয়েছে ভিত্তিপূর্ণ প্রমাণের অভাব। তাহলে প্রশ্নটা থেকেই যায়, দ্বারকা কি শুধুই কল্পনা নাকি রয়েছে সমুদ্রের নিচে কোনো স্বর্ণযুগের স্মৃতি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন গল্প তথ্যকে এমনই গল্পের ছলে তথ্য জানতে, কারণ আমাদের জার্নি সবে শুরু।